হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে রান্না করব দর্গি মাছ। প্রথমে আমি তেলের মধ্যে পেঁয়াজ রসুন দিয়েছি, দিয়ে একটু ভেজে নেওয়ার পরে তার মধ্যে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া দিয়েছি। আবার একটু খুন্তি দিয়ে নাড়া দেব, তারপরে লবণ দিলাম। লবণ দিয়ে ভালোভাবে নাড়া দেব, এটা যেন পোড়া না লাগে সেজন্য পানি দিব। পানি দিয়ে ভালোভাবে নাড়া দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পরে পানি শুকিয়ে গেছে। এখন একটা খুন্তি দিয়ে ভালোভাবে নাড়া দিয়ে দেব। আর একটু পেঁয়াজটা সিদ্ধ হবে, ভাজা ভাজা হবে। যে কোনো মশলা যত ভালোভাবে কষিয়ে নিব সেই তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। যে কোনো মশলা কখন বুঝবো যে কষানো হয়ে গেছে, মশলাটা যখন উপরে তেলটা ভেসে উঠবে তখন বুঝবো যে এটার মশলা কষানো হয়ে গেছে। এখন আবার একটু নাড়া দিব। নাড়া দিয়ে এর মধ্যে আমি টমেটো দিয়ে দেব। গুঁড়া মাছে টমেটো দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। আজকে এই মাছটা এইভাবে রান্না করেছি, খেতে খুবই মজা হয়েছিল। পেঁয়াজ রসুন ভালোভাবে কষানো হয়ে গেছে, উপরে তেল ভেসে উঠেছে। এখন এর মধ্যে আমি টমেটো দিয়ে ভালোভাবে নাড়া দেব। টমেটো একটু সময় কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব মাছ। সেই দর্গি মাছ আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। মাছটা দেখতে বাইলা মাছের মতো, কিন্তু বাইলা মাছ না। এখন মাছটা মশলার সাথে ভালোভাবে একটু কষিয়ে নিব। মাছটা অনেক নরম, একটু আলতো করে কষিয়ে নিব যাতে ভেঙে না যায়। এসব ছোট মাছে যদি লবণ ঝাল ঠিকঠাক মতো হয়, খেতে কিন্তু খুব ভালো লাগে। যদি এই মাছের মধ্যে একটু ধনিয়া পাতা দেওয়া যায় তাহলে তো এর স্বাদ বহুগুণ বেড়ে যায়। সামনে রোজা, এই রোজার সময় কিন্তু আমার কাছে বড় মাছ খেতে ভালো লাগে না। এই ধরনের ছোট মাছ একটু মরিচ বেশি দিয়ে ঝাল ঝাল করে রান্না করলে খেতে খুব ভালো লাগে। এই মাছ ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে পানি দিয়ে দেব। পানি দিয়ে ভালোভাবে নাড়া দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এমনভাবে পানি দিব যাতে মাছটা ভালোভাবে সিদ্ধ হয় আর এই তরকারিটা মাখা মাখা হবে। এই মাছটা আমি আজকে ভুনা করে তারপরে রান্না করেছি, কিন্তু এই মাছ হাতে মেখেও রান্না করা যায়। যেভাবে এই মাছটা রান্না করি না কেন, এই মাছটা খেতে কিন্তু খুব মজা। সময় ঢাকনা দিয়ে জাল করার পরে পানিটা শুকিয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়েছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়ার পর কালারটা সুন্দর হয়েছে। দর্গি মাছ রান্না হয়ে গেছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন বাটন অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।